জয় শ্রীকৃষ্ণ। আজ এই বিষয়টা হবে মেষ রাশি এবং মেষ রাশির দ্বিতীয় ঘরে কিন্তু বৃহস্পতি গোচর হতে চলেছে। আপনারা জানেন অলরেডি কৃতিকা নক্ষত্রে কিন্তু বৃহস্পতির গোচর হয়ে গেছে। কৃতিকা নক্ষত্র যেটা আপনাদের মেষ রাশি থেকে শুরু হয় এবং যেটা কন্টিনিউ থাকে বৃষ রাশিতে। বৃষ রাশিতে তার 3টি পদ থাকে, তারপর রোহিণী, তারপর মৃগশিরা। আমরা যে নক্ষত্র নিয়ে খুব বেশি আলোচনা করব না, মানে কোন নক্ষত্রে গেলে কি ফল পাবেন সেটা পরের ভিডিও একদিন আলোচনা হবে। আজকের যে আলোচনাটা হবে সেই আলোচনাটা হবে দ্বিতীয় ঘরে বৃহস্পতির এই গোচর আপনাদের কী কী লাভ দিতে পারে। বৃহস্পতি একটি সৌম্য গ্রহ এবং বড় গ্রহ। আমরা জানি বৃহস্পতি অলওয়েজ কিছু না কিছু ভালো ফল দিয়ে থাকে। তার পঞ্চম নবম দৃষ্টি সবসময় ভালো ফল দিয়ে থাকে, অনেক সমস্যা মেটায়, অনেক বেটারমেন্ট নিয়ে আসে আপনাদের জীবনে। তো এছাড়া আর একটা বড় ব্যাপার হলো বৃহস্পতি আপনাদের কারক গ্রহ। এতগুলো ইনফরমেশান এই কারণে দিলাম, আগামী যে কথাগুলো বলবো তার সাথে সামঞ্জস্য রাখার জন্য। দেখুন, বৃহস্পতি যখন এইখানে আসছে একটা জিনিস মাথায় রাখুন, ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেমস আপনার জীবনে নিয়ে আসবে। এই ভাববেন না ফ্যামিলি রিলেটেড প্রবলেমস আনবেই না, কিছু নিয়ে আসবে, এনে ঠিক করবে। এক। দ্বিতীয় হলো কোনো প্রবলেম চলছে, সেই প্রবলেমগুলোকে ও ঠিক করবে। নাম্বার 2। নাম্বার 3, অর্থ রিলেটেড প্রবলেম যাদের চলছে তাদের সলিউশন নিয়ে আসবে। নাম্বার 4, যাদের অর্থ রিলেটেড কোনো প্রবলেম নেই, কিছু সমস্যা তৈরি করবে বিভিন্ন জায়গা থেকে, সেই সমস্যা খুব সামান্য, সেই সমস্যা এনেই সেই সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে সে করার একটা চেষ্টা করবে। অথবা আপনি সবসময় সচেষ্ট হবেন যে এই ধরনের সমস্যা যেটা ফ্যামিলি রিলেটেড বা ইনকাম রিলেটেড, অর্থ রিলেটেড, আপনার স্পিচ, আপনার কথা বলা রিলেটেড, আপনার ডায়েট রিলেটেড যে প্রবলেমসগুলো থাকবে সেই প্রবলেমসগুলো সে সর্ট আউট করার অলওয়েজ চেষ্টা করবে। এই সময় ডায়েট মানে কি, মানুষ মুখরোচক হয়ে উঠবে, মানে সে বিভিন্ন খাবারের প্রতি তার ইন্টারেস্ট দেখাবে। মিষ্টি জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবারের প্রতি ইন্টারেস্ট দেখানো খুব স্বাভাবিক। যাদের এই ধরনের প্রবলেমস আছে, মানে ধরুন ডায়েটের কোনো প্রবলেমস আছে, কোলেস্টেরলের প্রবলেম আছে, অথবা ধরুন সুগার রিলেটেড কোনো প্রবলেম আছে, তাদের এই সময়টা কিন্তু আবার সচেতন থাকা উচিত। ঠিক আছে? আবার যারা অতিরিক্ত কথা বলে অথবা বেশি মানুষের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে, মাত্রাতিরিক্ত হয়ে পড়ে, অথবা সেটার সঠিক পর্যালোচনা করে না যে কতটা মিশতে হবে, কতটা মিশতে হবে না, কতটা কথা বলতে হবে, কতটা কথা বলতে হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই গোচরটা কিন্তু খুব একটা ইজি নয়। আমি বলবো তাদেরকে বিশেষ মাত্রা রাখা উচিত, একটা বাউন্ডারি রাখা উচিত কতটা তারা মিশবে, কথা বলবে। এর কারণ হলো আদারওয়াইজ কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। আর একটা জিনিস জেনে রাখুন, কোনো প্রবলেম যখন হবে ফ্যামিলির মধ্যে, ফ্যামিলির বাইরে কোনো বাকবিতণ্ডা তৈরি হবে মানুষের সাথে, শত্রুদের সাথে, তখন কিন্তু আপনার এই স্পিচ বা আপনার কথাই কিন্তু বাঁচাবে। আমি কথাগুলো যেগুলো বলছি সেইগুলো কিন্তু পরিস্থিতি অনুযায়ী বোঝার চেষ্টা করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বৃহস্পতি কী করে কাজ করবে। বৃহস্পতি কিন্তু কখনো যখন প্রবলেম থাকবে না একদম, তখন কোনো জায়গায় প্রবলেম নিয়ে এসে সলিউশন করবে, এটা মাথায় রাখবেন। আবার যখন মাথায় রাখবেন যখন আপনার কোনো প্রবলেম চলছে সেই প্রবলেমটাকে সর্ট আউট করার চেষ্টা করবে। আবার কিছু জানবেন যে বৃহস্পতি যখন বড় একটি গ্রহ সেরে যখন আপনার দ্বিতীয় ঘরে বা বৃষ রাশিতে যদি কোনো গ্রহের উপর দিয়ে যায়, তারও কিন্তু ফলাফল কিন্তু দেবে, কিন্তু সেটা আপনার তখন চার্ট, আপনার দশা অন্তর্দশা এইগুলো দেখতে হবে। যদি দশা অন্তর্দশা আপনার এখানে ভালো হয় 100% আপনি এখানে খুব ভালো রেজাল্ট পাবেন, কোনো ডাউটই নেই। আর যখন দশা অন্তর্দশা ভালো থাকবে না, তখন এর ফল পাবেন না তা না, কম পাবেন। তাহলে আমার যে ভিডিওটা শুনলেন, এই ভিডিওটার মধ্যে অনেক কিছু জানতে পারলেন। যারা মনে হচ্ছে যে এর পরে যে আরও ডিটেলসে জানতে চাইবেন আপনাদের হরোস্কোপ নিয়ে, বৃহস্পতি অ্যাকচুয়ালি কী ধরনের ফলাফল দিতে পারে সেটা জানতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করতে হবে, আমাদের চেম্বারে আসতে হবে। আমাদের চেম্বার ওপরে দেখুন, গড়িয়াহাটে আছে, শিয়ালদায় আছে এবং বড়নগরে আছে, 3 জায়গায় আছে। আমাদের নাম্বার দেখুন ওপরে স্ক্রিনে দেওয়া আছে, অনলাইন কনসালটেন্সি করলে বুক করে নেবেন। এবার চলে যাব বৃহস্পতির আর কী ফল দিতে পারবে। এখনও ফল শেষ হয়নি, এখন ফল দেওয়া অনেক বাকি আছে। যেরকম অনেক দিন ধরে ঋণ পাওয়ার চেষ্টা করছেন, পাচ্ছেন না, এই সময় কিন্তু ঋণ পাওয়ার যথেষ্ট সুযোগ থাকবে। তবে একটা কথা মাথায় রাখুন, ওই যে একটা টেন্ডেন্সি যাদের থাকবে, যে ঋণ নেবার একটা টেন্ডেন্সি থাকবে, হঠাৎ করে ইএমআই কার্ড ইউজ করার একটা টেন্ডেন্সি থাকবে, অথবা ইএমআই চালু করে দেওয়ার টেন্ডেন্সি থাকবে, হঠাৎ করে কিছু কিনে নেওয়ার টেন্ডেন্সি থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে সচেষ্ট বা সচেতন, অ্যাকচুয়ালি বলা উচিত সচেতন থাকা উচিত। কারণ হলো এই গোচরটা কিন্তু 1 বছরের জন্য আছে। তার পরবর্তী ক্ষেত্রে যদি আপনার ইএমআই বা
আপনার ঋণটা যদি চলতে থাকে তখন কিন্তু দিতে অসুবিধাও হতে পারে। কারণ একদিকে দেখুন আপনার এই গোচর কি বলছে, এক হাতে ইনকাম তো আর এক হাতে খরচ। এই গোচর কি বলছে, আপনাকে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করা উচিত। এই গোচর কি বলছে, আপনার যেরকম একদিক থেকে আয় যদি বাড়ে তাহলে আরেক দিক থেকে ব্যয়ও বাড়বে। এত ডিটেলস আমি আপনাকে বললাম। কোনো আইনত সমস্যা যদি চলতে থাকে তাহলে সেই আইনত সমস্যা কিন্তু শেষ হওয়ার একটা সুযোগ দেখাচ্ছে। কোনো ছোটোখাটো প্রবলেম যদি চলেও আসে আইনত সমস্যা, সেই আইনত সমস্যা ও ঠিক মিটিয়ে দেবে, ঠিক ব্যক্তিকে পাঠিয়ে দেবে বা ঠিক বুদ্ধি আপনাকে দিয়ে দেবে যাতে সেই আইনত সমস্যা মিটে যায়। যদি শত্রুরা অসুবিধা করে বা অসুবিধা করার চেষ্টা করে, ঠিক বুদ্ধি আসবে বা ঠিক আমাদের রিসোর্সেস আসবে বা যে যে জিনিসগুলো দরকার, যে যে মানুষকে দরকার, সেই মানুষেরা আসবে আপনাকে রক্ষা করবে। তাহলে এই গোচর আবার ভালো অনেক দিক থেকে দেখাচ্ছে, নো ডাউট অ্যাবাউট ইট। ঠিক আছে, এই সময় কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার নিচ্ছেন তাহলে এই সময়টা ভালো। অনেক দিন ধরে চলে আসা মামলা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আছে। অনেক দিন ধরে চলে আসা কোনো সমস্যা শারীরিক, সেটাও নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আছে। এই সময় ভালো মানে যেটা ডাক্তার, মানে কি এক কথায় শরীর স্বাস্থ্যের জন্য ঠিক করতে গেলে ডাক্তার, আর আইনত সমস্যা ঠিক করতে গেলে উকিল। ঠিক আছে, আবার চাকরি বা সার্ভিস লাইফে সমস্যা ঠিক করার জন্য একজন ভালো কলিগ বা পরামর্শদাতা বা একজন মেন্টর, ঠিক আছে, দরকার। এই যে রিসোর্সেসগুলো এইগুলো কিন্তু আমরা পাবো, বুঝতে পারছেন? তাহলে অনেকগুলো সমস্যার কিন্তু সমাধান সত্যিই হচ্ছে এই সময়, সেটা দেখা যাচ্ছে। এবং মেষ রাশির আরেকটা জিনিস, এই গোচর সবসময় জানবেন কিছু গোচর কিছু নেগেটিভ জিনিস নিয়ে আছে, তার সঙ্গে কি পজিটিভ জিনিস নিয়ে আসছে বেশি। এই গোচর আপনার জীবনে অনেক বেশি পজিটিভ জিনিস নিয়ে আসছে। আপনি কতটা ইউজ করতে পারবেন, কতটা নিজের জীবনে কাজে লাগাতে পারবেন, বুঝে শুনে চলতে পারবেন, সেটা আপনাকে দেখতে হবে। আমি যে জায়গাগুলো বললাম, যেমন ঋণ, যেমন আইন আদালত, এইসব জায়গায় খুব ইজি জায়গা আছে বলে আপনি আবার এইগুলো ইনভলভ হয়ে পড়বেন না, সেটা আপনাকে দেখতে হবে। আপনার সেকেন্ড চার্টে দেখতে হবে যে এইগুলোর সাথে আপনি ইনভলভ হয়ে পড়ছেন কি না, তাহলে কিন্তু অসুবিধা হবে। বাকবিতণ্ডার সাথে ইনভলভ হয়ে পড়লে এটা ঠিক যে আপনি বেরিয়ে আসবেন, কিন্তু ইনভলভ না হওয়াটাই আপনার জন্য ভালো এই সময়। আবার আর একটা জিনিস, চাকরি ক্ষেত্রে আমি যেটা বললাম, সঠিক কলিগ, সঠিক মেন্টর এর সুযোগ কিন্তু থাকবে। ধরুন আপনার চার্টে দেখা গেল যে আপনার কলিগ বা আপনার বন্ধু বা চাকরির জায়গায় শত্রুতা আপনার চার্টে আছে, ঠিক আছে, তাহলে এই সময় কম থাকবে। এবার ধরুন আপনার চার্টে এরকম কিছু নেই, আপনার চার্ট খুব ভালো, তাহলে কিন্তু এই সময় আপনার পদোন্নতি হওয়ার চান্সেস যথেষ্ট বেশি, চাকরি পরিবর্তন করার চান্সেস বেশি, ভালো ওই যে বললাম মেন্টর, ভালো বললাম বসের পরামর্শ, ভালো প্রমোশনস, স্থানান্তর, ঠিক আছে, এক জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া, বাইরে বিদেশে যাওয়ার চান্সেস তৈরি হতে পারে, ঠিক আছে, আর্থিক যোগান দিতে পারে, স্যালারি বাড়াতে পারে। তো এই জায়গায়ও কিন্তু অনেক ভালো জায়গা দেখাচ্ছে, ঠিক আছে। অনেক দিন ধরে ইভেন আপনি চাকরির চেষ্টা করছেন, আপনি আজ পর্যন্ত চাকরি করেননি, চাকরি এতদিন চেষ্টা করছিলেন পাননি, ঠিক আছে, এইবার কিন্তু পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। আপনার স্পিচ, আপনার ইন্টারভিউ যখন হবে সেই সময় আপনার স্পিচ ডেলিভারি এইগুলো কিন্তু ভালো হতে পারে, ঠিক আছে। তো এই গোচরটাকে ব্যবহার করুন, অনেকগুলো ভালো জায়গা আছে, হয়তো দু একটা জায়গা মিস করে গেছি, লিখে দেবেন নিচে কমেন্টে, আমরা কি করব, পরের যে ভিডিও করব সেই ভিডিওর সাথে অ্যাড করে নেব। বড়নগর বাজারের কাছাকাছি রতনবাবু রোডে আপনারা আমার সাথে দেখা করতে পারেন। আপনারা দেখা করতে পারেন আমার সাথে গড়িয়াহাট চেম্বারে, গড়িয়াহাট মোড়ে, কর্পোরেশন বিল্ডিংয়ের 3 তলা। এবং আপনারা যদি মনে করেন না আপনারা অনলাইন কনসালটেন্সি করবেন, অনলাইন কনসালটেন্সি ওপেন রইল। আমাদের ফিস 555, এটা হলো এনার্জি এক্সচেঞ্জ থাকবে 555 টাকা। এবং আপনারা যদি মনে করেন গড়িয়াহাটে আসবেন, রবিবার আসতে পারেন, সোম থেকে শুক্র আপনি আমাকে পেয়ে যাবেন বড়নগর বাজার, শনিবার পেয়ে যাবেন শিয়ালদার আমার স্ট্রিটের কাছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।